যাদের জন্য নিজেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, নিজে না খেয়ে যে সংসারে মানুষকে খাওয়াচ্ছে, নিজে না পড়িয়া যে সংসারে মানুষগুলোকে পড়াচ্ছে, একদিন দেখবেন বাবা এই সংসারে কেউ আপনার নয়। এই সংসারের নিয়ম কি বলে, সংসার এখানে যতদিন দিতে পারবেন ততদিন সবাই আপনাকে ভালোবাসবে, যতদিনই সংসারে যেন কর্ম করতে পারবে সংসার ততদিনই আপনাকে ভালোবাসবে। কিন্তু যেদিনই সংসারে যেন কিছু করতে পারবেন না, যেদিনই সংসারে কিছু দিতে পারবেন না, সেদিন দেখবেন এই সংসারে কেউ কারণ হইব। অসুস্থ হয়ে বিছানায় পড়ুন, আপন ছেলে একবার আপনার কাছে গিয়ে বসতে চাইবে না, জিজ্ঞেস করবে না মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো। তাহলে এই সংসারে কেউ কারণ নয় বাবা, সংসারে কেউ কারণ নয়। এই জগৎটি যাকেই ভালোবাসবে সে একদিন আপনাকে কাঁদিয়ে চলে যাবে। কেউ ভালোবাসার মূল্য দিতে জানে না। তাই ভালো যদি বাঁচতেই হয় আমার নিতাই চাঁদকে ভালোবাসুন, আমার গৌর চাঁদকে ভালোবাসুন। জগতের সবাই যদি আপনাকে পাকিয়ে দিয়ে চলে যায়, নিতাই কাউরে পেলে ফেলে যাবে না। আমার নিতাই কাউরে পেলে যাবে না। তুমি আদর করো আর ছেড়ো না, না না নিতাই কাউরে ফেলে ফেলে যাবে না। তোমরা ধরো ছেড়ো না। জগতের কেউ আপনাকে মূল্য দেবে না। তাই ভালো যদি বাঁচতেই হয় আমার নিতাই চাঁদকে ভালোবাসা। যদি দৃঢ় বিশ্বাস করি রে মন, তোর নিতাই চাঁদের চরণ। ও যদি যদি দৃঢ় বিশ্বাস একবার করি রে মন, তোমরা তোর নিতাই চাঁদের চরণ। ও যদি দৃঢ় বিশ্বাস করি রে মন, তোমরা ধরো নিতাই চাঁদের চরণ। পার হবি পার হবি রে মন, পার হবি পার পার হবি রে মন। তোমরা অপারে কেউ হবে না, না নিতাই কাউরে পেলে যাবে না। নিতাই কাউরে পেলে হরি নামে একটা করিবে এসেছে নিতাই
আমাদের নাবিক হয়ে হইরে হরি নামে তরিবে এসেছে নিতাই নাবিক হয়ে। মনে করুন বাবা, আপনি প্রবাস যাত্রায় কোথায় বিদেশ যাচ্ছেন, তো বিমানে চড়ে যখন যাচ্ছেন, মধ্য সাগরের উপরে বিমান দুর্ঘটনায় আপনি বিমান থেকে মধ্য সাগরে পড়ে গিয়েছেন। হরিবল। যখন মধ্য সাগরে পতিত হলেন, এখন প্রাণে বাঁচার জন্য আপনি সাঁতার দিচ্ছেন। আচ্ছা বাবা, কথা না মেয়েরা, মধ্য সাগরে পড়ে সাঁতার দিয়ে কি কোনো বলে যাওয়া যায় বাবা? যাওয়া যায়? মধ্য সাগর থেকে সাঁতার দিয়ে কোনো কোলে পৌঁছতে পারবে? তাহলে এমন পর্যায়ে আপনার বাচ্চার কোনো উপায় আছে? এমন অবস্থায় আপনার কোনো বাচ্চার উপায় নাই, বলে একটা উপায় আছে। উপায়টা কি? বলে যদি সেই সময় কোনো নাবিক করুণা করিয়া একখানা নৌকা নিয়ে আপনার কাছে ছুটে আসে, হরিবল। যদি কোনো নাবিক নৌকা নিয়া আপনার কাছে আসিয়া সেই নৌকায় আপনাকে তুলে নেই, তাহলে মধ্য সাগরে পড়ে আপনি প্রাণে বেঁচে যাবেন। এই সংসারটা হচ্ছে সমুদ্র। এই সংসার সমুদ্রে আমরা যারাই পড়েছি, আমরা কেউ কোনো কুলের নাগাল পাচ্ছি না বাবা। কখনো মনে করি টাকা পয়সা হলে বুঝি সুখী হয়ে যাব, কিন্তু যার টাকা পয়সা হয় সেদিকে টাকা পয়সা মাঝেও সুখ নাই। এই হলে বুঝি সুখী হবো, সেই হলে বুঝি সুখী হবো, কিন্তু বাস্তবে আমরা কিছুতেই সুখী হতে পারি না। তাহলে সংসার সমুদ্রে আমরা শুধু সাঁতার দিচ্ছি আর দিচ্ছি, কিন্তু কেউ কোনো কুলের নাগাল পাচ্ছি না। তাহলে এমন অবস্থায় আপনার আমার মুক্তির উপায় কি? বলছে ওই যে মধ্য সাগরে পড়েও প্রাণে বাঁচা যায় যদি কোনো নাবিক কৃপা করিয়া তাকে নৌকায় তুলে নেয়। আপনাকে আমাকে এই সমুদ্র সংসার সমুদ্রে ভাসমান দেখে এবার কি করলে নিতাই চা হরির নামে তরিবে এসেছে নিতাই নাবিক হই। হইরে হরি তরিবে এসেছে নিতাই নাবিক হয়ে। হরির নামে তরিবে এসেছে নিতাই নাবিক হই। এমন নিতাই যাদিকে পেয়ে এমন নিতাই তাদেরকে পেয়ে, এমন নিতাই যাদিকে পেয়ে এমন নিতাই তাদেরকে পেয়ে, তোমরা শরণ কেন নিলি না? না না নিতাই করে যাবে না। ও তোমরা নিরো না, নিতাই কাউকে পেলে যাবে না। ও নিতাই কাউকে পেলে যাবে না। তোমরা ভজন নিতাই, ভজন নিতাই, সংসারে যে আমাদের এত দুঃখ মেয়েরা, এত দুঃখ কেন, এত জ্বালা কেন, এত যন্ত্রণা কেন? তার কারণ কি? তোমরা ভজন নিতাই, ভজন নিতাই, তোমরা ভজনিতাই, ভজনিতাই। এখানে ভজন নিতাই বলতে নিতাই না, কৃষ্ণ ভজন যে আমরা করতে পারছি না,
গৌর ভজন যে আমরা করতে পারছি না, এ কারণেই সংসারে আমাদের এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা। ভজনই তাই, তাই তো সংসারে এত দুঃখ। যদি সুখ পেতে হয়, যদি শান্তি পেতে হয়, তাহলে কি করবে? তোমরা ভজনই তাই, এবারে ভজনই তাই।